আজকে শনিবার, তোমাদের সবাইকে হ্যাপি উইকেন্ড। আজকে দিনটা না আমার কাছে ভীষণ স্পেশাল। কেন বলো তো? কারণ আজকে আমার ফেসবুকে 1,00,000 ফলোয়ার্স সম্পূর্ণ হলো। আমরা 1,00,000-এর পরিবার হয়েছি আজকে। তাই একদম সকাল সকাল উঠে ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু বানাই। তো স্পেশাল কিছু বলতে বাঙালির তো সব থেকে প্রিয় লুচি আর ঘুগনি, তো সেটাই বানাচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য একদম নিরামিষের ওপরেই বানাবো। আর আজকে একটু স্পেশালভাবে বানাচ্ছি। লুচিটা না আমি কুমড়ো দিয়ে বানাবো। এটা আমি লক্ষ্মী পুজোর দিনেও বানিয়েছিলাম। আমার বরের এত ভালো লেগেছে, তো বলল আজকে তুমি আবার কুমড়ো দিয়ে লুচিটাই বানাও। আর পুজোর পরে না এখনও পর্যন্ত সেরকমভাবে ডায়েটে ফিরতে পারিনি, কারণ পুজোর মধ্যে এত খেয়েছি, এবার হঠাৎ করে সমস্ত খাওয়াটা ছেড়ে পুরো ডায়েটে ফেরাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, কিছুদিন পর থেকে আবার স্ট্রিক্ট ডায়েটে ফিরে যাব। তো এখন যেহেতু ডায়েট করছি না, তাই আমি আটা দিয়েই লুচিটা বানাবো। আর যখন আমি ডায়েট করি তখন আটা ময়দা কিছুই খাই না, তখন আমি ওটসের আটা বানিয়ে রাখি, ওটা দিয়েই রুটি লুচি সব বানিয়ে খাই। তো যাই হোক, ওদিকে আমি নিরামিষ ঘুগনিটা বসিয়ে দিয়েছি, দিয়ে কুমড়োটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আটার সঙ্গে ভালো করে ব্লেন্ড করব। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো রকম জল ব্যবহার করব না। সিদ্ধ কুমড়োতে যতটুকু জল আছে ওটা দিয়ে মেখে নিলেই হবে। ভালো করে বেলে নিয়ে লুচিটা এই যে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর লুচিটা ফুলেছে। আটার লুচি যে এত সুন্দর ফুলবে সেটা আমি কখনো ভাবিনি। ময়দার লুচি তো ভালো ফোলে, তো আটারটাও বেশ সুন্দর হয়েছে। তো আমি রেডি করে নিচ্ছি ব্রেকফাস্টের থালিটা। গরম গরম লুচি, ঘুগনি, আর ওদিকে আমার বর গেছে স্নান করতে। ও স্নান করে খেয়ে বেরিয়ে যাবে, তাই ওর জন্য রেডি করে দিলাম প্লেটটা। আর সেই ফাঁকে আমি একটুখানি চা করে নিয়েছি নিজের জন্য। চাটা খেয়ে তারপর আমি নিজে রেডি হয়ে দৌড় দেবো স্টুডিওতে, কারণ আজকে তো শনিবার, প্রচুর কাজ আছে। তো আজকে ব্লগটা এইটুকু। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।